আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার সুরাইয়া বলছি। তো এই যে ঈদের পূর্ব প্রস্তুতি নিচ্ছি, আর ঈদের পূর্ব প্রস্তুতি যখন আমি নিয়েছি, একদিনে কিন্তু নেই নাই, এই কাজগুলি আমার 2 দিন লেগেছে। যেমন এই কাজটা আমি আজকে করেছি, পেঁয়াজ ব্লেন্ড করা, আর এখানে পেঁয়াজ আর টমেটো এখানে একসাথে পেস্ট করে রেখেছি রোস্ট রান্নার জন্য, বা বিরিয়ানিতে বা যে কোনো কাজ, মাংস রান্নার ক্ষেত্রে আমার এটা লাগবে। সেজন্য আমি ঈদের সময় লাগবে, আমি করে রেখেছি। পেঁয়াজ বাটাও লাগবে, এখানে আদা রসুন পেস্ট, এখানে আদা রসুন আগের ছিল তাই এখানে কম করেছি। আর এটা হচ্ছে জিরা ফাঁকি, এটা হচ্ছে মাংসের মশলা। আর এখানে আমি অনেক রকমের মশলা দিয়ে মাংসের মশলা তৈরি করেছি। যদি আপনারা দেখতে চান তাহলে বিডি ব্লগার সুরাইয়া ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। এটা আমি ফেসবুক পেজেও দিব এই ভিডিওটি, এবং ইউটিউব চ্যানেলও দিব। তো সেই জন্য আমি ইউটিউব চ্যানেলের নামও নিলাম আর ফেসবুক পেজের নামও নিলাম, কারণ আমার ফেসবুক পেজও বিডি ব্লগার সুরাইয়া, আর ইউটিউব চ্যানেলও তো একই নামে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আর এটা সুন্দর করে ধুয়ে শুকিয়ে রেখেছি, কাঁচা বাটবো, পাটায় পুতায় আমি এটা বেটে নিব পরে। আর এই কাঁচা জিরা বাটাটা আমি যখন অনেকগুলি মাংস রান্না করি তখন আমি এই কাঁচা জিরা বাটা অল্প একটু দেই, সব কিছুর সাথে এই একটু বাটাও দেই। আর বেশি করে ফাঁকি করে রেখেছি, কারণ ব্লেন্ডার মেশিন দিয়ে যখন করি তখন কম করা যায় না, একটু বেশিই করতে হয়। আর যেহেতু আমার শরীরটা বেশি ভালো থাকে না, তো আমি একটু বেশি বেশি করে আইটেম করে রাখছি। আর এই ঈদের পূর্ব প্রস্তুতি কাজটা আপনারা চাইলে আপুরা করে রাখতে পারেন। তা আমি যেহেতু ফ্রিজ পরিষ্কার করার কাজটা আমার রয়ে গেছে, এখনও ফ্রিজ পরিষ্কার করি আমি সবসময় কোরবানি ঈদের আগে এবং রোজার ঈদের আগে। তো এই কাজগুলো আমি একটু করে রাখলাম যাতে আমার সহজ হয়। তো আপুরা, এটা আপুদের জন্য ভিডিও, আপুরা চাইলে এই কাজটি করে রাখতে পারেন। কোরবানি ঈদের পূর্ব প্রস্তুতি আরও আছে আমার ঈদের পূর্ব প্রস্তুতির কাজ, যেমন পেঁয়াজ কুচি করে রাখা 1.5 থেকে 2 কেজি, কারণ ঈদের দিন এতই ব্যস্ত থাকতে হয় মাংস নিয়ে, তখন আমি পারি না। তো 2 কেজি না কাটলেও এবার আমি 1.5 কেজি কেটে রাখবো, কারণ আমার মাংসর জন্য শুধু না, আমার মুরগি রান্না করতেই হবে, আপনার ভাইয়ার জন্য, আমার ছেলে মেয়ের জন্য। তো আমার ঈদের প্রস্তুতি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাবার বাড়িতে মেয়েরা যাওয়ার কি যে শান্তি, এই শান্তিটা আর আসলে বাসায় প্রকাশ করা যায় না। তো এটা হচ্ছে হাউজিং, চিটাং রোডের পর হাউজিং এলাকা, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই যে আমি যাচ্ছি, আসলে এখানে হাউজিংয়ের 6 নম্বর গেটে আমার বড় ভাইয়ের এবং মেজু ভাইয়ের বাড়ি। অরিজিনাল বাড়ি হচ্ছে রেললান, বাবার বাড়ি। আর এখানে বাড়ি করে ভাড়া দিয়েছে, ফ্ল্যাট করে আর কি ভাড়া দিয়েছে 6 নম্বর রোডে। আমার এরকম প্রকৃতি ও পরিবেশ। আর এটা হচ্ছে আমার বড় আপুর বাড়ি। আপু একটু অসুস্থ, দেখতে আসছি, সবাই দোয়া করবেন আমার বড় আপুর জন্য। আর দেখুন কত সুন্দর গাছপালা, আমি কিন্তু অনেক পছন্দ করি এরকম প্রকৃতি ও পরিবেশ। হ্যাঁ, তারপরে তারপরে সবাই সাপোর্ট করবেন, তারপর শেয়ার
হ্যাঁ, এটা হচ্ছে আপুরা, এটা হচ্ছে আমার বড় আপুর ছোট ছেলে, মেজো ছেলের নাতি, আর এটা হচ্ছে ছোট ছেলের একমাত্র মামনি আর আমার রাজকুমারী। আমার দুইজন নাতির জন্য সবাই দোয়া করবেন। সবাই বলো বাই বাই, টাটা। বাই বাই, টাটা। তাকাইছি তো। আমরা বই এতলা তিন বোনে মিলা নি আমি দিলা দিই নি কেমনে না গো খাবারের তুমি দুইটা খাবে? এই দোনোটা তুমি খাবে? হুম, খাও খাও খাও। এটা লাগাই দাও না না খাও, তুমি খাও, এটা লাগে, এটা খাও। আর চেয়ার আনন্দ দেবে। এটা লাগে, আমি এটা খাবো। লাগাই দাও না, নষ্ট হয়ে যাবে তো, না নষ্ট হয়ে যাবে। না আমি খাবো। তুমি খাবে? নাম কি না তোমার দাদার নাম কি? দাদার নাম কি? ডাক্তার শাহজামাল। দাদির নাম? দাদির নাম কমলা। কমল, কমলা, মাশাআল্লাহ। নানার নাম কি? না 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 তুই বুঝি না। কি না না বুঝো না বুঝো না? না আচ্ছা, ইয়ে কোন নাম এই যে তোমার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হ্যাঁ, ভাইয়ের নাম কি? এটা লাগে, তোমার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কিছুই বুঝি না। কিছুই বুঝো না? না তুমি টুনটুনি পাখি, ওরে আমার সোনা ময়না, ওরে আমার সোনা ময়না। ইয়ে তালাই আড়াই গেছিল মসজিদে মাইকিং করছে বুঝছো হাই হাই, কি কয়? নাম দিগা মেনছে দেখ খাবার হামলা রে বরাপা, কাউরে দিত না। সবাই জিজ্ঞাসা নাম কি নাম হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো কালো জাম, এটা কিন্তু আয়রনের এক নম্বর মানে খাবার, শরীরের আয়রনের কাজ করে। তো মা আমি খেয়ে নিচ্ছি। এই যে এটা কালকে শনিবারে এনেছিলাম, আজকে রবিবারে ভিডিওটি করছি, কালকে সোমবারে হয়তো বা সন্ধ্যার সময় ছাড়বো। কেমন মিষ্টি না টক? ঠিক আছে ঠিক আছে। তারপরে আম খেয়ে নিচ্ছি, এটা সন্ধ্যার সময়। আলহামদুলিল্লাহ। এই যে আজকে সকালে ফাঁকিবাজি নাস্তা বলে এটাকে, যেহেতু আমার হাতের ব্যথা প্রচুর, আর হেল্পিংকে দিয়ে আমি রুটি এখন বানাই না, আমি নিজেই রুটি বানাই। তো এই যে দেখুন অনেকগুলি মানে ময়দা আমি গুলিয়ে নিয়েছি। তো হাতের ব্যথার জন্য এইভাবে মানে যারা না পারেন তাড়াতাড়ি ঘুমের ধরতে বা রুটি বানাতে একটু কষ্ট হয়, সময় লাগে, তো এইভাবে বেশি করে গুলিয়ে রাখলে 2 দিন অনায়াসে নর্মালে রেখে খাওয়া যায়। তো এই যে আমি কিন্তু 2টা বানিয়েছি আমার জন্য, আমি একটা খেয়েছি আর একটা এখানে রেখেছি। তো কি আর করার, ফাঁকিবাজি নাস্তা তাও তো চলে, আর নাস্তা খাওয়া যায়, কোনো সমস্যা নাই, একটা হলেই চলে নাস্তার সময়। কি বলেন আপুরা, ঠিক বলছি না? দোনটা দেওয়ার পরে দোনোরা মানে এক হাতে দিয়েছি আর এক হাতে দিচ্ছি। আর মেহেন্দি আমার ভীষণ পছন্দ, এই ছোটোকাল থেকে হাতে মেহেন্দি পরা আমার খুব পছন্দ। তবে এত সুন্দর করে পারি না, মানে যা পারি তাই আঁকা বাঁকা। এই যে এই হাতেও দিয়েছি, এখন এই হাতে দিয়ে নিচ্ছি।